তো শ্রী রামচন্দ্রের চরিত্র নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়, যেমন তিনি কেন নিজের স্ত্রীর অগ্নি পরীক্ষা করার চেষ্টা করেছিলেন, বা চরিত্র হিসাবে রামচন্দ্র কি শ্রেষ্ঠ মানুষ? এখানে একটা প্রধান কথা হচ্ছে, রামচন্দ্র কিন্তু সীতার অগ্নি পরীক্ষা নেননি। এবং রামচন্দ্রের যে বক্তব্য, যে নেত্ররোগীর সামনে যেমন দীপশিখা অসহ্য লাগে, ঠিক সেরকম আমি তোমার উপস্থিতিতে পীড়াবোধ করছি, তুমি চলে যাও। এরপরে সীতা যেটা করছেন, সীতা লক্ষ্মণকে আদেশ করছেন যে এতখানি অপমানের পর আমার আর পৃথিবীতে বেঁচে থাকার প্রয়োজন নেই, সুতরাং তুমি চিতা জ্বালিয়ে দাও, আমি প্রবেশ করব। এবং চিতায় প্রবেশ করার আগে বলে যান, আমি যদি কায় মনোবাক্যে রাম ছাড়া অন্য কোনো পুরুষকেই কোনোদিন চিন্তার মধ্যেও স্থান না দিয়ে থাকি, তাহলে অগ্নিদেব আমাকে রক্ষা করবে। অসুবিধাটা বা দুর্বলতা যে তাঁরই, সেটাও কিন্তু রামচন্দ্রের নিজের বক্তব্যেই স্পষ্ট, যে সীতা মঙ্গলময় দীপশিখার মতো, রামচন্দ্রের চোখে অসুবিধে হচ্ছে বলে তিনি সেই শিখার আলোটা সহ্য করতে পারছেন। তো রামচন্দ্র কখনোই সীতাকে বলেননি যে আমি পরীক্ষা করে দেখতে চাই তুমি শুদ্ধ আছো কি না আছো, কিন্তু যেহেতু এই রাবণের গৃহে সীতা অনেকদিন ছিলেন, লোকাপবাদ যাতে না ঘটে সেই কারণে আমি এই তথাকথিত অবিশ্বাসের কথা বলেছি। আমার সীতার প্রতি কোনোদিনই মন থেকে কোনো অবিশ্বাস ছিল না।